ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আগামীকাল কলকাতা ব্রিগেড ময়দানে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনগর্জনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে হাওড়ায়। গতকাল থেকে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে স্টেশনেই মঞ্চ তৈরি করা হয়েছে এবং যে সকল কর্মী সমর্থকেরা আজকে আসবেন তাদের নিয়ে যাওয়া হবে সলকিয়ার বাঁধাঘাট শ্রীরাম ভাটিকায়। সেখানে শাসক দলের তরফ থেকে থাকা এবং আহারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 20 থেকে 25 হাজার কর্মী সমর্থকেরা এসে ভিড় জমিয়েছেন হাওড়া স্টেশনে। 20,000 মানুষ একদম বীরভূমের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী সবাই মিলে এখানে আসবে। আমাদের হাওড়ায় এই শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেনে থাকা এবং খাওয়ার ব্যবস্থা, এটা একমাত্র ব্রিগেড বলে নয়, আমরা প্রত্যেকবার অনেক ছোটোবেলা থেকে আমরা দিদির এই 21শে জুলাই আমরা করে এসেছি। এই থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ছোট থেকে আমরা করে এসেছি। তবে এটা প্রমাণিত যে বাংলা নয়, ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে পরে আমরা শহরের মানুষ, আমাদের খুব ভালো লাগে, ভালোবাসি। আমরা গ্রামের মানুষ এত কষ্ট করে এত কিলোমিটার দূর থেকে এসে বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে, মা তার আরেকটা ছেলেকে কাঁধের হাতে নিয়ে দূর দূরান্ত গ্রাম থেকে খালি একমাত্র মমতাদি কি বলবে সেটা শুনতে, মমতাদিকে দেখতে আজকে আমাদের এখানে আসে। অতিথি আমাদের কাছে নারায়ণ। দুমুঠো ভাত, দুমুঠো সবজি একটু খাওয়াবো আমরা, খাইয়ে সুব্যবস্থা শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আবার সকালবেলা বলতে হয় না, তারা পায়ে ধুলো উড়িয়ে তারা মমতাদির মঞ্চের দিকে চলে যায়, মমতাদিকে দেখতে চলে যায়। 21শে জুলাইয়ের ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরাই পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে চলে যায় ধর্মতলা উদ্দেশ্যে। এটা তো ব্রিগেড, তাদের নিয়ে যাওয়ার কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে দলের পক্ষ থেকে? একদম নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা একটা আবেগ, একটা উচ্ছ্বাস। খালি গ্রাম তো এত দূর থেকে আসে, অনেক মানুষের কষ্ট হয়, খালি আমরা দায়িত্ব নিই, হাওড়া জেলা থেকে আমরা দায়িত্ব নিই। এটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্বটা দেন, দলের সভাপতি সুব্রত বক্সী আমাদের নির্দেশ দেন যে আমরা প্রত্যেকবার 21শে জুলাইটাও ঠিক এইভাবে করে থাকি। এবং আমরা আজকের ব্রিগেডটাকেও আমরা এইভাবে করে রাখি। আমি আবার বলি, 15 দিনের ব্রিগেড এটা ভারতবর্ষের ইতিহাসে এটা কেউ দেখাতে পারে না। আমি কথা দিলাম, আমার মনে হয় ব্রিগেড শুধু না, সারা কলকাতায় মানুষ উপচে পড়বে। হ্যাঁ, আফটার অল আগামী দিনে নির্বাচনকে সামনে রেখেই 42 করতে দিল্লিতে যে অমানবিক 100 দিনের টাকা লুট করা, বাংলার বঞ্চিত মানুষকে বাংলায় পিছিয়ে ফেলার জন্যে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে। বাঙ্গাল কি শেরনি জাগ চুকি হ্যায়, নরেন্দ্র মোদী হুঁশিয়ার। 42 হবে বলে আপনারা দাবি করছেন? নিশ্চয়ই আমরা দল করি, সেটা দিদির পলিসি, দিদি যেটা ঠিক করবে, দিদি যেভাবে বলবে সেভাবেই হবে। এবং আমরা হাওড়ায় দল করি, আমি হাওড়ায় তৃণমূল কংগ্রেসের একজন বুথের কর্মী থেকে আজকে এই জায়গায় এসছি। হাওড়ার জয় আমাদের নিশ্চিত। আমরা খেলতে নামার আগে আমরা 30,000 ভোটে জিতে মাঠে খেলতে নামছি বিজেপির বিরুদ্ধে।